মানুষ আসে যারা জিন্দেগিতে কোনোদিন শিরক করে নাই। এই 40 জন মানুষ যদি তার জানাজার নামাজে এসে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তির আপনি মাফ করে দেন, জান্নাতের উত্তম মাকাম তারে দান করেন, আল্লাহ তাআলা তখন এই 40 জনের দোয়া কবুল করে তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায় দেয়। তাহলে সম্পর্ক কার সাথে হবে? বেঈমানের সাথে নাকি ইমানদারের সাথে? ইমানদারের সাথে সম্পর্ক মজবুত হতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু হারাম, একজন মুসলমানের সম্মান, সম্পদ, রক্ত রব্বুল আলামিন আপনার আমার জন্য হারাম বানায় দিয়েছে। কিন্তু আমাদের দেশে এই ভ্রাতৃত্ব নাই। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার সালাম দিতে চায় না, এরকম আছে না নাই? এক দলের লোক আর এক দলকে হক মনে করে না। একদল মনে করে আমি খাতা কাটটি গুছাই আমি তো জান্নাতে যাব, আর এর জন্য জাহান্নামটা রেডি রাখছি। কথা গণ আছে না নাই? এই ভ্রাতৃত্ব যতদিন আমরা সুদৃঢ় করতে না পারবো ততদিন পর্যন্ত মুসলমানদের এই বাংলায় কোনো ভালো কিছু আশা করা যায় না। আগেও মার খেয়েছে, পরেও মার খাবে, চিল্লা এখন ঠিক না বে ঠিক? আমাদের ভেতরে আছে দ্বন্দ্ব, টুপিতে টুপিতে দ্বন্দ্ব আছে না? এক মতের ইমাম সাহেবের পেছনে আর এক মতের লোক নামাজ পড়ে না। কথা কন, বাস্তব না অবাস্তব? আমি আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বলি, কষ্ট নেবেন না তো। আমার এই টুপি ভালো লাগে, আমি এই টুপি পরি। এই জামা আমার ভালো লাগে, আমি এই জামা পরি। আবার অন্য জামাও আমি পরি। কোথাও কোথাও প্রধান বক্তা হওয়ার পরে খাওন জুটে না। কেন জানেন? ওনার টুপি আর আমার টুপিতে পার্থক্য আছে। সালাম দেই, হাত বাড়াই, মোসাফা করব, এক আঙ্গুল বাই করে ওদিকে দিয়ে তাকায় রয়েছে। মনে হয় স্বাধীনের আগে ওনার সাথে আমার সাথে মারামারি লাগছিল। আবার দেখবেন এক মসজিদে এক দলীয় খতিব, মনে করেন সে কোনো এক পীরের দরবারের মুরিদ, অথবা কোনো একটা ইসলামী দল করে, অথবা যে কোনো কিছু করে। এই ব্যক্তি অন্য দলের হওয়ার কারণে আরো বহু লোক থাকে এই ব্যক্তি যোগ্য হওয়ার পরও অযোগ্যতা প্রমাণ করে তার শত্রুতা করে বের করার জন্য। এরকম আছে না নাই? এই জিনিসটা আমাদের দেশে কম না বেশি? অথচ একজন মুমিন তিনি আপনার জন্য এই পৃথিবীতে উত্তম বন্ধু, কারণ সে যদি কিয়ামতে আপনার ব্যাপারে সাক্ষী দেয় আপনি জান্নাতি হয়ে যাবেন। বুখারীর বর্ণনা কিতাবুত তাওহীদের হাদিস। মুমিনের সাথে মুমিনের সম্পর্কের গভীরতা কত বেশি হবে আপনি খেয়াল করেন। আপনি যাদের সাথে এখন নামাজ পড়তেছেন, সে যে দলের হোক, তাদের ভেতরে একজন যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা বলবেন যে যাও উদখুলুল জান্নাতা বিরহমাতি ইয়া আবদি, হে আমার গোলাম তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। আর সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার সময় যদি মনে পড়ে, হাদিসে আসছে অর্ধেক পথে গিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন গোলাম দাঁড়ালা কেন? জান্নাতে যেতে বললাম, যাও না কেন? তখন সে বলবে আল্লাহ আমি আমার বান্দাদের, আমার ভাইদের ভেতরে সেই ভাইদের এখনো দেখি না। আল্লাযীনা ইয়াসুমুনা মা'না ওয়া ইউসাল্লুনা মা'না, ওই যাদের সাথে আমরা নামাজ পড়েছিলাম, যাদের সাথে রোজা রেখেছিলাম, একই কাতারে মসজিদে গিয়ে ইফতার করেছি, ওই মানুষগুলোর তো দেখি না। আল্লাহ বলবেন তোমরা কি চাও? বলে তাদের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ বলবেন যাও, যেহেতু তুমি আবদার করেছো, যাদেরকে চেনো এদেরকে টেনে টেনে আমার জান্নাতে ঢুকায় দাও। তাহলে মুমিনের সাথে মুমিনের সম্পর্ক কি খারাপ হবে না ভালো হবে? বুখারীর বর্ণনা জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন আল্লাহর হাবিবের মোবারক হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম তখন তিনটা বিষয়ের উপর বায়াত গ্রহণ করেছি। কয়টা? এক নম্বরে নামাজ কায়েম করব, দুই নম্বরে যাকাত আদায় করব, তিন নম্বরে অন্য সেলিকুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ। আমরা কি কল্যাণ কামনা করি? নাকি এক দল আর এক দলারে কিভাবে দমায় রাখা যায় ইমানদার এটাও দেখি না? চিল্লা এখন ঠিক না ঠিক? অথচ যে আমলে মানুষের ভেতরে ভ্রাতৃত্ব ছিল, ইমানের বন্ধন ছিল, সে আমলটা কত সুন্দর ছিল। আমি আপনাদের একটা ঘটনা শোনাই, শুনবেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের জামানা
প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন সাইয়েদনা ওমর। ঐতিহাসিক ইবনে আসাকির লিখেছেন, সাইয়েদনা ওমর শুধুমাত্র প্রধান উপদেষ্টার দায়িত্বই পান নাই, সম্ভ্রান্ত একটি শহরের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্বও পেয়েছেন। ঐতিহাসিক ইবনে আসাকির তারিখে দিমাশকে লেখেন, ফামাকাসা উমর রাদিয়াল্লাহু আনহু সানাতান কামিলাতান লাম ইয়াখতাসিম ইলাইহি ইসনা। হযরত ওমর তার আদালত চত্বরে 1 বছর আমানতের সাথে দায়িত্ব পালন করলেন। এই 1 বছরে 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা তার আদালত পর্যন্ত আসে নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনার পাশের থানায় খবর নিয়ে দেখেন, বিগত দিনে কত হাজার মামলা জড়ো হয়েছে। বিরোধী দলের অবস্থা ছিল এমন, হাত না থাকলেও ভাঙচুর মামলার আসামি তারা বানানো হতো। চিল্লায় এখন ঠিক কিনা? এমন এমন গায়েবী মামলা দিছে যে এই গায়েবী মামলার হদিস যে লেখছে এও জানে না, যে সাক্ষী দিছে তার তখন জন্ম হয়েছে কিনা আল্লাহই ভালো জানে। ঠিক না? কথা কি বাস্তব না অবাস্তব? সাইয়েদনা ওমর গেছেন রেগে মেগে লাল হয়ে। সাইয়েদনা আবু বকরের কাছে গিয়ে বললেন, আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি চাই, এই দায়িত্ব আর আমি পালন করব না। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর দায়িত্বের বোঝা বেড়ে গেছে নাকি, দায়িত্বটা বদলায় দিব নাকি? সাইয়েদনা ওমর বললেন, না, দায়িত্বের বোঝা বাড়ে নাই। ওয়ালাকিন লা হাজাতা বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করে দেখলাম, ভাই আবু বকর, আমার মতো বিচারপতির তো এই জাতির দরকার নাই। সাইয়েদনা ওমর বললেন, আমার অব্যাহতি দেন। সাইয়েদনা আবু বকর বললেন, কারণটা কি? বলে, 1 বছর আদালত প্রাঙ্গণে বসে রইলাম, 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলায় আসে নাই। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর চাকরি তো ছাড়বা, এই জাতি নিয়ে ভেবে দেখেছো কিনা কেন এই পরিবর্তন হয়েছে? সাইয়েদনা ওমর বললেন, আমি ভেবে দেখেছি 5 কারণে হয়েছে। কয় কারণ? 1 নম্বরে হলো দীনুহুমুন নাসিহা, তাদের দিন হলো কল্যাণ কামনা করা, ধর্মটাই হলো ভালোবাসা প্রচার করা। একজন অপরাধ করে তো আরেকজনে ক্ষমা করে, একজন আরেকজনের জন্য হৃদয়ে ভরা ভালোবাসা জমা রাখে। কিন্তু আমাদের সমাজটা হলো এমন, আপন ভাইয়ের বিরুদ্ধে 10 হাত জমি নিয়ে মিথ্যা মামলা দেয়। এরকম আছে না? না, যেই টাকা নিয়ে মামলা চালায় ওই টাকা দিয়ে এর চাইতে ডাবল জমি কেনা যেত। ঠিক না? 2 নম্বরে অমানহাজুহুমুল কোরআন, তাদের মানহাজ, দাস্তুর, সংবিধান হলো কোরআন। কোরআনের বাইরে তারা কিছু ভ্রুক্ষেপ করে না। কোরআন যা বলে তা তারা মানে, কোরআন যা ছাড়তে বলে তা তারা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বিদায় হজ্জে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবীহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কশ্চিনকালেও বিপদগামী হবে না। কোন শক্তি, পরাশক্তি তোমাদের পদানত করতে পারবে না। 1 নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো সুন্নাত নবীহি, আমি রাসূলের জীবন আদর্শ। বুঝে থাকলে বলবেন, মুসলমানরা এই 2টা ধরেছে না ছেড়েছে? মুসলমানের সন্তান, তারা যদি বলা হয় 10 জন নবীর নাম বলেন, 80% ফেল মারবে। 5 জন সাহাবীর নাম বলেন, বহু মুসলমান আছে পারবে না, কালেমা জিবাস করলে জানে না। কিন্তু তারা যদি বলা হয় 20 জন গায়ক গায়িকার নাম বলো, ভুলে 25 জনের নাম বলে ফেলবে। কথা কন, বাস্তব না বাস্তব? রাগ করতেছেন নাকি আমার উপর? কথা বেশি করা হইতেছে? এটা বাস্তব না বাস্তব? যদি বলেন 30 জন নায়ক নায়িকার নাম বলো, দেখবেন 40 জনের নাম কয়ে ফেলাইছে। তারা যদি বলেন কোরআনের 5টা সূরা বলো, জানবে না, কিন্তু 20টা ছড়া জানে, ইংলিশ, বাংলা, আবার হিন্দিতেও কথা কয় টপ টপ করে। আছে না নাই? আবার কিছু মানুষকে দেখবেন জীবনে সব